ঠিক আছে, পার্ট অফ লাইফ, হয় কষ্ট তো হয়, কিন্তু অবশেষে বিচ্ছেদ ঘটল শ্রাবন্তী ও রোশানের। অনেকটা নিঃশব্দেই চূড়ান্ত হলো তাদের বিচ্ছেদ। ওপার বাংলার দর্শক প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি স্বামী রোশন সিং এর সঙ্গে বেশ কয়েক বছর ধরে আলাদা থাকছেন। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেন রোশন, কিন্তু তাতে সায় না দিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, 2021 সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থ দাবি করেন এই অভিনেত্রী। এরপর এই মামলা স্থগিত থাকেন। সব জটিলতার অবসান ঘটিয়ে অনেকটা নিঃশব্দেই বিচ্ছিন্ন হয়ে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিং। গত 8 এপ্রিল আদালত তাদের বিবাহ বিচ্ছেদের আইনি শিলমোহর দিল। বিবাহ বিচ্ছেদের তথ্য নিশ্চিত করে রোশন বলেন, সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। 8 এপ্রিল থেকে আমরা প্রেম বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সেরকমই আরো একবার পরস্পরের অপরিচিত হয়ে গিয়েছে। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রাবন্তী রোশন দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল। গত সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরো এক ধাপ এগিয়ে যান। কেবল বাকি ছিল উভয়ের স্বাক্ষর। গত 8 এপ্রিল এই মামলার শুনানির তারিখ ধার্য করেন আদালত। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। তবে মাঝে শোনা গিয়েছিল খোরপোশ নিয়ে নানান খবর, তবে কোনোটাই সত্যি নয়। রোশনের আইনজীবী বলেন, 9 এপ্রিল বিবাহ বিচ্ছেদ হয়েছে, পুরোটাই পারস্পরিক বোঝাপড়ায় বিবাহ বিচ্ছেদ হয়েছে, কেউ কোনো টাকা দাবি করেননি। অর্থাৎ খোরপোশ নিয়ে রটা নানান খবর মিথ্যে, তা প্রমাণিত হলো। আইনিভাবে বিচ্ছেদের পরই রোশন তার সোশ্যাল মিডিয়ায় ছবি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। ফের বিয়ের বিষয়ে রোশন বলেন, সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম, আপাতত নিজেকে গুছিয়ে নেব। অনামিকার সঙ্গে চলতি বছরই হয়তো নতুন জীবন শুরু করব। প্রসঙ্গত 2003 সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষণ বিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। 2016 সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষণের বিয়ে হয়, কিন্তু বছর পেরোতে বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। 2019 সালে রোশনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। অবশেষে 2025 সালের 8 এপ্রিল তাদের ডিভোর্স চূড়ান্ত হলো। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।